ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা আপনার? জি, আলহামদুলিল্লাহ। আপনার কি অবস্থা? এই তো ভালো। সো আমরা স্পিকিং তো দুইটা ক্লাস হয়েছে, আমরা একটু লিসনিং এ চলে যাব। সো লিসনিং এর যে লেকচারটা দিছে এটা একটু ওপেন করেন প্লিজ। জি স্যার। জি স্যার। ওকে, সো এখানে আমরা লিসনিং এর কিছু বেসিক ইনফরমেশন আগে লেকচার ওয়ানে কভার করব, পরে আমরা ডিটেইলে যাব। আর আমাদের এন্ডে একটা লিসনিং টাস্ক আছে, সো এটা আপনার আমাকে করে সাবমিট করতে হবে। সো মেইন বিষয়গুলো কি, পেপার বেস দিলে 10 মিনিট টাইম পাইতেছে ট্রান্সফার করার, আর যদি কম্পিউটার বেস দিয়ে 2 মিনিট টাইম পাইতেছে রিচেক করার। 4টা সেকশন হইতেছে, এক একটা সেকশন আস্তে আস্তে ডিফিকাল্টি লেভেল বাড়তেছে, ইচ সেকশন 10টা কোয়েশ্চেন থাকতেছে, আর 40টা কোয়েশ্চেন টোটাল, 1 মার্ক করে একটা কোয়েশ্চেন। আর আমাদের কিছু টাইম থাকতেছে 30 সেকেন্ড প্রত্যেকটা সেকশনের স্টার্টে, আর এন্ডেও কিছু সময় থাকতেছে। আর জেনারেল একাডেমিক দুইটার জন্য সেম লিসনিং টেস্ট। আর এই লিসনিং টেস্টের আনসার গুলো দিতে হলে আমার একটু মনোলগস, কনভারসেশনস এগুলো সম্পর্কে একটা বেটার আইডিয়া থাকতে হবে। আর অডিও চলাকালীন অবস্থায় আনসার গুলো করা, শোনা আর লেখা এট দ্য সেম টাইম, এই স্কিল গুলো একটু থাকতে হবে। আর আর প্রত্যেকটা কোয়েশ্চেনের উপরে ইনস্ট্রাকশনে দেওয়া থাকবে আমার আনসারটা কিভাবে করতে হবে। তো সমস্যা নেই, আপনি একটা টেস্ট আজকে যেটা আছে এটা দিলে বুঝতে পারবেন যে লিসনিংটা কিভাবে হয়। So, আমাদের কি করতে হবে? Listen carefully to the lecture, but listen carefully to the recording. You'll hear the recording only once. So, একবারে আমরা শুনতে পাবো, কোনো পজ নাই, ব্যাক করা যাবে না। সো আমাদের প্র্যাকটিসও যখন করতেছি আমরা এভাবেই প্র্যাকটিস করব, কোনো পজ নেই, কোনো ব্রেক নেই, এট আ টাইম এক্সামটা দেওয়ার ট্রাই করব। সো রাইট অ্যান্সার্স ক্লিয়ারলি ইন ক্যাপিটাল লেটার্স। তো আমরা অ্যান্সারগুলো ক্যাপিটাল লেটারে লিখবো। Use use the space below to write answers or take brief notes as needed. সো আমরা মানে পেপার বেস যদি পরীক্ষাটা দিই, কোয়েশ্চেন আমরা লেখালেখি করতে পারতেছি পুরো কোয়েশ্চেনের যে কোনো জায়গায়। আর 40টা কোয়েশ্চেনে আমরা আনসার করব, কারণ কোন নেগেটিভ মার্কিং নাই। সো আমরা গেস করব, যেটা বুঝি না গেস করে একটা আনসার করে দেবো, হলে হলো, না হলে নাই। সো মাল্টিপল চয়েসের ক্ষেত্রে লিসনিং এ দেখা যেতেছে যে আমার কোয়েশ্চেনটা যখন পাইতেছি ফার্স্টে কিওয়ার্ড গুলো মার্ক আপ করে ফেলবো। আর প্যারাফ্রেজ থাকবে, কোয়েশ্চেন রেকর্ডিং এ যে কথাটা বলবো ওটা প্যারাফ্রেজ থাকবে। আর কিছু ডিস্ট্রাক্টর থাকবে। সো ডিস্ট্রাক্টর কি এটা পরে বলতেছি। সো মেইনলি মাল্টিপল চয়েসের ক্ষেত্রে আমাদের মেইন বিষয়গুলো কোয়েশ্চেন পড়ার সাথে কিওয়ার্ড, তারপরে রং যে আনসার গুলা ওগুলো এলিমিনেট করে দিব আমরা, জাস্ট রাইট আনসারটা শোনার জন্যই শুনবো, তাহলে আমার ব্রেনটা অ্যাক্টিভ থাকতেছে। আর ডিস্ট্রাক্টর হলো গিয়ে কিছু মিসলিডিং ওয়ার্ড বা কোনো একটা আইডিয়া যেটা আমাকে কনফিউজ করতেছে। তো আমরা মানে কেয়ারফুলি শুনতে হবে যে কোনো রকম যদি কারেকশন করে বা কোনো চেঞ্জ করে, মানে ফার্স্ট একটা কিছু বলছে পরে যদি চেঞ্জ করে বা কারেকশন করে, এটা একটু খেয়াল রাখতে হবে। আর ম্যাপ লেভেলিং কি, ম্যাপ লেভেলিং হলো ম্যাপ টাইপের যে টাস্কগুলো দিবে ওই জায়গায় আমার ডিরেকশনাল ল্যাঙ্গুয়েজটা বোঝা লাগবে, ল্যান্ডমার্ক গুলো যেগুলো অডিও রেকর্ডিং এ বলবে অ্যাকুরেটলি আমার ম্যাচ করতে হবে, হ্যাঁ, ম্যাপের সাথে। আর স্পিকার এমন হতে পারে মাল্টিপল লোকেশনের কথা বলতেছে, বা একটা কিছু বলে ইন দ্য এন্ড ডাইরেকশনটা চেঞ্জ করে দিচ্ছে, সেগুলো আমার খেয়াল রাখতে হবে। আর সাইন পোস্টিং কি, সাইন পোস্টিং হলো যেমন ফার্স্ট বা নাও লেটস মুভ অন টু সামারাইজ অ্যানাদার পয়েন্ট ইজ, এগুলা কি, এগুলা বলার পরেই মানে সিগন্যাল করতেছে সেন্টেন্স স্ট্রাকচারটা বা কি ইনফরমেশনটা বা আনসারটা, বা ডাইরেক্ট করতেছে আনসারটা কি হবে। সো এই টাইপের সাইন পোস্টিং ল্যাঙ্গুয়েজ গুলা আরো আছে, এগুলা আমাদের একটু অ্যাওয়্যার থাকতে হবে। আর প্রি লিসনিং অ্যাক্টিভিটিস, তো দিস দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। সেটা হলো আমাদের মানে কোয়েশ্চেন পেপারটা আসার সাথে সাথে আমাদের মানে প্রি লিসনিং অ্যাক্টিভিটি করতে হবে। প্রি লিসনিং অ্যাক্টিভিটি বলতে যে 30 সেকেন্ড আমি সময় পাচ্ছি, ওই 30 সেকেন্ডে আমার মানে গেস করতে হবে, প্রেডিক্ট করতে হবে, আন্ডারলাইন করতে হবে, হাইলাইট করতে হবে, কোয়েশ্চেন গুলো পড়ে ফেলতে হবে। হ্যাঁ, সো এগুলাই। আর সেন্টেন্স কমপ্লিটেশন কি, সো সেন্টেন্স আমাদের কি টাইপের ওয়ার্ড লাগবে এটা প্রেডিক্ট করা, সিনোনিম, প্যারাফ্রেজ, ইনফরমেশন থাকবে, সেগুলো একটু দেখা। আর গ্রামার তো লাগবে, সো রাইট ফর্ম অফ গ্রামার, যেখানে আমার যেটা রেকর্ডিং এ বলছে সেটাই আমি লিখবো, সো সিঙ্গুলার পুরো খেয়াল রাখতে হবে।
আর মোর লিসনিং রিসোর্সেস, তো আমি তো কিছু আপনাকে চ্যানেল দিছি ইউটিউবের। সো লিসনিং ইমপ্রুভ করার জন্য আপনার মেইনলি কানের পাওয়ারটা বাড়াইতে হবে, লিসনিং এর পাওয়ারটা বাড়াইতে হবে। সো এই কারণে ওইসব ভিডিওগুলো দেখবেন সাবটাইটেল অফ করা। আর দেখা লেখার প্র্যাকটিসটা করবেন। সো একটা নোটবুক নেবেন, নোটবুক নিয়ে আপনি মানে ভিডিওটা কি নিয়ে টপিকটা লিখবেন, কি কি পয়েন্ট বলছে লিখবেন, দেখার শেষে লাস্টে একটা সামারাইজ করে লেখার ট্রাই করবেন, বা একটা স্পিকিং করে আপনি 2 মিনিটের রেকর্ডিং করলেন ওই টপিকের উপরে। সো টিপস এন্ড ট্রিক্স আমরা চলে যাই, এরপরে আপনার মানে ওই এই জিনিসটা আমাকে কমপ্লিট করে দিতে হবে। সো আন্ডারস্ট্যান্ড দ্য কনটেক্সট, এটা মানে কি আমরা রেকর্ডিংটা জাস্ট আনসারের জন্য আমরা শুনবো না, মানে মেইনলি কি নিয়ে কথা হইতেছে সেটা আমরা বোঝার ট্রাই করবো। প্রেডিক্ট দ্য আনসার্স, তো আনসার গুলো আমার কোয়েশ্চেন পাওয়ার সাথে সাথে রেকর্ডিং প্লে হওয়ার আগে আগে প্রেডিক্ট করা শুরু করতে হবে। ইউজ আ মিনিট টু লুক থ্রু ইচ সেকশন। সো আমি যখন কোয়েশ্চেনটা পাইতেছি প্রত্যেকটা সেকশনের কোয়েশ্চেন গুলো একটু পড়ে আইডিয়া নিয়ে নেবো। কেয়ারফুল উইথ কোয়েশ্চেন অর্ডার, তো কোয়েশ্চেনটা যে অর্ডারে আছে রেকর্ডিং আনসার গুলো একই অর্ডারে প্লে হবে। সো ওটা একটু মানে অর্ডারটা মানে গুছায় নাও। and look at 2 questions at once. So আমি একটা আনসার করতেছি, পরেরটাও আমার চোখ বুলায় রাখতে হবে পরেরটা কি। আর মুভ অন ইফ ইউ মিস অ্যান আনসার। সো একটা আনসার যদি আমার মিস হয়, এটা নিয়ে এত ওয়ারিড হওয়ার দরকার নেই, আমরা মুভ অন করবো। কারণ একটা 10টা মিস হলো আপনার 7.5 থাকতেছে বা 7 থাকতেছে। সো আমার মানে মানে ম্যাক্সিমাম আনসার রাইট করে ইম্পর্টেন্ট, একটা মিস হয়েছে 2টা 3টা মিস হয়েছে এটা নিয়ে ইস্যু নেই এত। আর আপনার ইগনোর দ্য ওয়ার্ডস ইউ ডোন্ট নো। সো যে ওয়ার্ড গুলো আমরা জানি না, এখন হাজার হাজার ওয়ার্ড আছে ইংলিশে, একটা ওয়ার্ড আসতেই পারে আপনি যেটা জানেন না। সো ওটাতে এত মাথা ব্যথার কিছু নেই, আমরা পুরো জিনিসটা শুনলে বুঝতে পারবো ওটার মিনিংটা কি। আর লুক আউট ফর প্যারাফ্রেজিং। সো প্যারাফ্রেজিংটা খুবই ইম্পর্টেন্ট। আইএলটিএস টেস্টে প্রত্যেকটা মডিউলে প্যারাফ্রেজিং আছে, কিন্তু লিসনিং আর রিডিং এ সব থেকে বেশি। কারণ রেকর্ডিং এ যেটা দেওয়া কোশ্চেনে প্যারাফ্রেজ করা, বা রিডিং এর ক্ষেত্রে প্যাসেজে যেটা দেওয়া কোশ্চেনে প্যারাফ্রেজ করা, আর স্পিকিং এ আমার প্যারাফ্রেজ করতে হইতেছে, হ্যাঁ, বা তো রাইটিং এ আমার প্যারাফ্রেজ করতে হইতেছে ইন্ট্রোডাকশনে। সো এরকম আর কি, প্যারাফ্রেজিং এ নলেজ বাড়াইতে হবে। সো প্যারাফ্রেজিং শুরুতে আপনি ধরেন একটা সেন্টেন্স নেবেন, ওগুলো ওয়ার্ড গুলো সিনোনিম দিয়ে রিপ্লেস করবেন, পরে পুরো সেন্টেন্স স্ট্রাকচারটা উল্টা মিনিং সেম লেখা ট্রাই করবে। এটার জন্য আপনাকে আমি ওয়েবসাইট দিচ্ছিলাম গ্রামারলিতে প্যারাফ্রেজিং টুলে যে একটা সেন্টেন্স দিয়ে দেখবেন কিভাবে প্যারাফ্রেজ হচ্ছে, আর আপনি নিজে নিজে আর কি প্যারাফ্রেজ করার ট্রাই করবেন। সো এটাই। আর আন্ডারলাইন অর হাইলাইট দ্য কিওয়ার্ড। সো পেপার বেসড হলে আন্ডারলাইন করা লাগতেছে, আর কম্পিউটার বেসড হলে হাইলাইট। তো কিওয়ার্ড গুলো আমরা এভাবে করে ফেলবো কোয়েশ্চেনে। আর টেক কেয়ার উইথ স্পেলিং এন্ড গ্রামার। তো আমার স্পেলিং আর গ্রামার দুইটা জিনিস আছে, সো এগুলো ঠিক রাখতে হবে। আর ব্রিটিশ আমেরিকান স্পেলিং ইউজ করতে হবে। আর আমাদের মানে কোয়েশ্চেনের আশেপাশে কি লেখি না লেখি এগুলো নিয়ে এত বদারেশন নেওয়া যাবে না। কোয়েশ্চেনের আশেপাশে আমি যা মন চায় লেখালেখি করতে পারি। আর রিড দ্য ইনস্ট্রাকশনস কেয়ারফুলি। সো প্রত্যেকটা কোয়েশ্চেনের উপর যে ইনস্ট্রাকশন থাকে ওটা আমার কেয়ারফুলি রিড করতে হবে। ইউজ আপার ও লোয়ার কেস লেটার। তো আপার ও লোয়ার দুইটার একটা, দুইটা মিক্স আপ করবো না আমরা। আর গেট ইউজ টু ডিফারেন্ট অ্যাকসেন্টস। তো ব্রিটিশ অ্যাকসেন্ট আছে, অস্ট্রেলিয়ান আছে, বা নেটিভ আমেরিকান অ্যাকসেন্ট আছে। অ্যাকসেন্ট গুলোর সাথে আমরা ইউজ হতে হবে। প্র্যাকটিস দ্য প্রোনাউন্সিয়েশন অফ দ্য লেটার্স এন্ড নাম্বার। সো লেটার্স আর নাম্বার গুলোর প্রোনাউন্সিয়েশন গুলো আমাদের প্র্যাকটিস করতে হবে। কেয়ারফুল উইথ হোয়াট ইউ রাইট ডাউন। সো আমরা কি লিখতেছি কোয়েশ্চেন বুকলেটে বা আনসার শিটে যাই লিখতেছি আমরা খুব কেয়ারফুলি লিখতে হবে। ডোন্ট লিভ অ্যান্সার্স ব্ল্যাঙ্ক। সো নেগেটিভ মার্কিং নেই, সবগুলো আমরা আনসার করবো। ট্রান্সফার ইউর অ্যান্সার্স টু অ্যান্সার শিট কেয়ারফুলি। তো আমরা যখন কোয়েশ্চেন পেপার থেকে ট্রান্সফার করতেছি আনসার গুলো পেপার বেসড হলে কেয়ারফুলি ট্রান্সফার করবো, স্পেলিং ঠিক আছে নাকি, যেটাটা যেটা ওইটাটা ওইটা নাকি। চেক ইউর আনসার। সো ট্রান্সফার পর আবার আপনি চেক করবেন আনসার ঠিক আছে নাকি। প্র্যাকটিস লিসনিং, লিসেন টু লেকচার। তো লেকচার গুলো খুব সুন্দরভাবে শুনবেন। আর জেনারেলি আপনি যাই শুনতেছেন ওগুলো খুব কেয়ারফুলি শুনতে হবে। আর লিসেন এন্ড রাইট টুগেদার। সো আপনি যখন ওই যে আমি যে লিঙ্ক গুলো দিলাম ওখানে যে ভিডিও গুলো দেখবেন, ওগুলো দেখার সময় লেখাও আপনি প্র্যাকটিস করবেন এট দ্য সেম টাইম, কি নিয়ে কথা বলছে, কি কি পয়েন্ট বলছে। এট দি এন্ড আপনি সামারাইজ করে 150 ওয়ার্ডের একটা কিছু লিখবেন, মানে জাস্ট মানে লিসনিং এর স্কিলটা বাড়ানোর জন্য। সো এখানে যে একটা কোয়েশ্চেন দেওয়া আছে, এটা রেকর্ডিংটা আপনাকে আমি এখন পাঠাচ্ছি, এটা আপনি এখন একটা লিসনিং টেস্ট দিয়ে আমাকে দিবেন। লিসনিং মানে করবেন না, মানে পজ দিবেন না বা করবেন না, ভুল হলে হোক বা আনসার না করতে পারলে প্রবলেম নেই আপাতত। হ্যাঁ, এখন আমি জাস্ট দেখতে চাই আপনার কয়টা রাইট হয়।
সো আমি রেকর্ডিংটা ইউটিউব লিংকটা আপনাকে দিয়ে দিচ্ছি, এটা আপনি একটা হেডফোন লাগিয়ে প্লে করবেন, প্লে করে তখন একটা খাতার মধ্যে 1 থেকে 40 লেখা আপনি আমাকে আনসার গুলা কি হয় আমাকে পাঠাবেন, ঠিক আছে? ওকে স্যার। ওকে, সো আমি আপনাকে রেকর্ডিংটা পাঠিয়ে দিচ্ছি, এটা ছাড়বেন, হেডফোন কানে দিবেন, দিয়ে আপনি লিসনিং টেস্টটা দিয়ে দিবেন, আর ফোনের দিকে তাকানোর দরকার নেই। হ্যাঁ, বা রেকর্ডিংটা যদি ইউটিউবে ছাড়েন, ইউটিউবে ছেড়া শেষ এরপর কোয়েশ্চেনটা খুলবেন, কোয়েশ্চেনটা খুলে আনসার কিভাবে প্রেডিক্ট করে আমাকে লেখা দিবেন। আজকে এখানে পেপার বেস দেন, আপনার একটু ওয়েবসাইট দিছিলাম, ওটাতে আপনি সাইন আপ করবেন, তাহলে আপনার মানে ইজিলি আর কি কোয়েশ্চেন গুলো দিতে পারবেন, যেভাবে পরীক্ষায় কোয়েশ্চেন গুলো হবে। তারপরে তোমাদের দিছিলাম লিঙ্কটা, দিছিলাম না আইএলটিএস অনলাইনে এক্সাম দেওয়ার একটা লিঙ্ক, স্যার। ওটা সাইন আপ করছিলেন? জি স্যার। জি স্যার। হ্যাঁ, সো ওখান থেকে আপনি লিসনিং দিতে পারেন একটা, বাট এটা এটা সলভ করেন, এটা সলভ জি করেন, স্যার। তাহলে আমার সলভ করে একটু সাবমিট করে দেন। হ্যাঁ, হ্যালো, জি স্যার। আধা ঘন্টা টাইম লাগবে, আপনি করে ফেলেন এখন। 1 থেকে 40 পর্যন্ত খাতায় লেখা আনসার গুলো আমাকে লেখা পাঠায় দেন।